বিগত 15টি বছর জুলুম নির্যাতন আর শোষণের ভিতর দিয়ে এমন একটি সুন্দর প্রোগ্রাম করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় এই পোস্টারের একটা হ্যান্ড কপি নিয়ে হাতে লিখে এই কপিটা নিয়ে বারবার বিভিন্ন দ্বার প্রান্তে যেতে হতো। কথা বলে যদি বা কোনো রকম এলাকার মেম্বার সাহেবের কাছ থেকে অনুমতি পাওয়া যাইতো, হয়তো চেয়ারম্যান দিত না, চেয়ারম্যান দিত তো হয়তো এমপি সাহেব দিত না, যদি এমপি সাহেব দিত তো আবার ইউনূস স্যার দিত না। কথা বলেন না কেন? কিন্তু সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বের করে এনে এমন একটি সুন্দর ময়দানকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেখানে কোরআনের ময়দানকে তারা বিভিন্ন ভাবে বাধা দিয়েছে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকে দেশ তাড়া করে দিয়েছে, এই দেশের মাটিতে তাকে থাকা হয় নাই, দূরে চলে যেতে হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, এদেশের বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে মাঠে নেমেছে, টেকতে পেরেছিল? এটা সবাই বলেন, টেকতে পারে নাই। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল একের পর এক তার বিরুদ্ধে বিভিন্ন আলটিমেটাম দেওয়ার পরেও আন্দোলন করেছে, নস্যাৎ করে দিয়েছে। কিন্তু আল্লাহ বলতেছে, দেখ, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল দ্বারা আমি যে যত বেশি স্বৈরাচার, আমি আল্লাহ তত বেশি ছোট দ্বারা তার সাইজ করেছি। কথা বলেন? আচ্ছা বলেন তো, ফেরাউনের মতন এত বড় একজন দাজ্জাল পৃথিবীতে আছে, তাকে মারলো কিভাবে আল্লাহ? সুবাই মারছে কিভাবে? আমরা তো জানতাম বাচ্চারা যারা সাঁতার জানে না তারাই পানিতে ডুবে মারে, কিন্তু এখন ইতিহাস খুঁজে দেখলাম আল্লাহ পাক স্বৈরাচারকেও পানিতে ডুবাই ডুবাই মারে। কথা বলেন না কেন? আমরা এদেশের ছাত্র সমাজ চেয়েছিল, এদেশের ছাত্র অধিকার পরিষদ চেয়েছিল তার পদত্যাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশ থেকে যেটা দেখতে পাই তোমরা জমিন থেকে সেটা দেখতে পাও না। এই বাংলার জমিনে আলেমদেরকে নিয়ে যে তামাশা সে করেছে, এই জমিনে তার পদত্যাগ নয়, বরঞ্চ তাকে দেশ ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে, এই দেশের মাটিতে এত পরিমাণ নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে এই দেশ থেকে তাকে আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলেন, আমি আল্লাহ উপর থেকে যা দেখতে পাই তোমরা নিচ থেকে তা পাও না। কথা বলেন না কেন? এখান থেকে ক্যামেরায় যেভাবে ধরা যাবে, যদি একটা ড্রোন ক্যামেরাতে ধরা হয় উপর থেকে আরো একটু সুন্দর দেখা যায়। কথা বলেন না কেন? আল্লাহ উপর থেকে দেখে বলতেছে, ও যে পরিমাণ নির্যাতন আর জুলুম অত্যাচার এদেশের সরল সোজা মানুষকে দিয়ে করেছে, ওকে এই দেশের মাটিতে জায়গা হবে না, বরঞ্চ যে দেশে উলুধ্বনি হয় ওই দেশে পাঠাবো। কথা বলেন? সম্মানিত হাজিরিন, কথা খেয়াল করেন, আমাদেরকে এমন ভাবে হয়রানি করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নাই। কথা বলেন? এরপরও এই সমাজে আরো কিছু চেলাবেলা মাঝে মধ্যে চাড়া দিতেছে আগাছার মতো। কথা বলেন না কেন? গতকাল রাত্রে একটু আগাছার মতো যে গোজাইছে, ইয়ামন দেওয়া দিছি 32 নম্বর উদাও। কথা বলেন না কেন? দ্বিতীয়বার যদি কোনো জালেম এই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ায়, তোমাদের শিক্ষা নিতে হবে। এত বড় রাজনৈতিক দল হবে পরেও এই দেশে তাদের স্থান হয় নাই, তোমাদের চুনুপুটি দাঁড়াতে মোটেও সময় লাগবে না। আজকে আপনারা খেয়াল করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। উদাহরণ আমি আপনাদের সামনে একটা দেই। আমাদের পার্শ্ববর্তী মায়ানমার নাম শুনেছেন? নাম শোনেননি? কেটা হাত তোলেন তো দেখি। সবাই শুনছি মায়ানমার। আজকে মায়ানমারদের মুসলমানদেরকে কুত্তা পেটা করে তাড়াই দিয়েছে। কথা বলেন? কি কারণে দিয়েছে? তাদের বিরুদ্ধে একতা ছিল না, তাদের বিরুদ্ধে সংহতি ছিল না, এককভাবে একটা সংগঠন তাদের ভিতরে ছিল না, বিচ্ছিন্নভাবে তারা চলাফেরা করেছে, যার কারণে জালিম মাথা উঁচু করতে সেখানে সাহস পেয়েছে। আমি বলতে চাই, বাংলার মুসলমানদেরকে এখনো যদি তোমরা এক না হও, আজকে মায়ানমারদেরকে তাড়িয়েছে বাংলাদেশ, তাদেরকে স্থান দিয়েছে, আর তোমাদেরকে যদি তাড়ায় তোমাদের কোনো দেশ জায়গা দেবে না, বরঞ্চ সুন্দরবন ছাড়া আমাদের কপালে জুটবে না। এজন্য এখনো সময় আছে, একতা হই আমরা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। খবরদার বিচ্ছিন্ন হয় না, আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো, এমনকি একে অপরের ভিতরে এমন ভাবে ধরো যেন বুনিয়ানুম মারসুস কখনো যেন না ছাড়ায়। আল্লাহু আকবার বলেন। আজকে
এই মজলিসের বলেন তো দাম আছে না নাই? দাম আছে না নাই? এমন মজলিস বাধা দিয়েছে, আপনি বুঝতে পারবেন এই মজলিসের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি একদিন মসজিদের ভিতরে ওনার শাগিরদেরকে নিয়ে একটু ওয়াজ করতেছেন। একসাথে উনি বসছেন, বসার পরে সবাইকে বলতেছেন, আমি দেখতেছি আদ দুনিয়াউ কুল্লু জুলমা, গোটা দুনিয়াটা আমার কাছে অন্ধকার মনে হইতেছে। কি মনে হচ্ছে ভাই? সবাই বলেন। অন্ধকার মনে হইতেছে। কথাটা বলছে কে? হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই। তো উনি যখন বললেন আদ দুনিয়াউ কুল্লু জুলমা, আমি লক্ষ্য করে দেখতেছি গোটা দুনিয়া হলো অন্ধকার। তো একজন শাগরেদ দাঁড়িয়ে ওঠে বলতেছেন যে কেন হুজুর, আমরা তো আলো দিয়েই চলতেছি, উন্নয়ন নিয়েই চলতেছি, আমাদের আগের থেকে রাস্তা হয়েছে, আমাদের আগের থেকে উন্নয়ন হয়েছে, আমরা আগের থেকে এখন কারেন্ট পেয়েছি, এখন আধুনিকতার সোয়াব, আমরা মধ্যমায়ের দেশে পৌঁছে গিয়েছি, তাহলে এখন আমরা অন্ধকারে, এইটা কেমন হইল? হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেছেন, মানুষ তোমাদের সামনে ভালোটা পৌঁছেই দিচ্ছে, তবে ওই ভালোটা তোমাদের জন্য ভালো না, বরঞ্চ খারাপ। কথা বলেন, কথা বলেন। আমাদের সামনে উন্নয়নের নামে বিভিন্ন রোল মডেল আমাদের সামনে তুলে দিয়েছে, অথচ এদেশের গরিবের লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে দেশ থেকে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই যখন বললেন আদ দুনিয়াউ কুল্লু জুলমা, আমি দেখতেছি গোটা দুনিয়া হলো অন্ধকার, তবে কিছু কিছু জায়গায় আলোর সন্ধান পাওয়া যাইতেছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বললেন, আমি লক্ষ্য করে দেখলাম দুনিয়ার ভিতরে কিছু জায়গা আলো পাওয়া যাচ্ছে, এখনো মিটমিট করে আলো জ্বলতেছে। শাগরেদ ডাক দিয়ে বলতেছেন, হুজুর বলেন তো দেখি এই জায়গাগুলো কোন জায়গা? একবারেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে জায়গা থেকে মিট মিট করে আলো জ্বলতেছে তার একটা জায়গা হলো মাজালিসুল উলামা, উলামায়ে কেরামের মজলিস। এক নাম্বার হলো উলামায়ে কেরামের মজলিস, যেখানে আলেম থাকে, আলেম যেখানে কথা বলে, সেই জায়গাটা হলো একটা আলোকিত জায়গা। ওই জায়গা থেকে হেদায়েতের নূর ছড়ায়। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরো কয়েকটা জায়গার ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম মিট মিট করে আলো জ্বলতেছে। একটি হলো মাজালিসুল উলামা, মাজালিসুল কোরআন। যদি কোনো জায়গায় কোরআনের মজলিস হয়, এই কোরআনের মজলিস থেকে কেমন যেন একটা হেদায়েতের ঘ্রাণ পাওয়া যায়। আজকে দেখেন আমাদের কোরআনুল কারীমের ভিতরে একজন মানুষের নাম আসছে, অধিকাংশ মুফাসসিরে কেরাম বলছেন উনি নবী ছিলেন না, আবার অনেকেই বলছেন উনি নবী ছিলেন। এমন কথা বলেছেন। বন্ধুরা রে আমার, কথা খেয়াল করবেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, ইন্নী কদ্দামতু আরবাআতান আলফি মিনাল আম্বিয়াই, আমি আমার জীবনে 1000 বছর আমি বেঁচে ছিলাম। এই 1000 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরবাআতাল আম্বিয়াই, আমি 4000 নবীর খেদমত করেছি। জোরে বলেন, কয় হাজার? বলে আমি 4000 আম্বিয়া কিরামের খেদমত আমার করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই 4000 আম্বিয়া কিরামের খেদমত করার পরে আমি একটা জিনিস বুঝলাম, আমি একটা বিষয় বুঝলাম, যখন জীবনের শেষ প্রান্তে 1000 বছর যেদিন পূর্ণ হয়ে গিয়েছে, মৃত্যুর একেবারে অন্তিম কালে উনি যখন পৌঁছে গেছেন, নিজের সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা ওয়া জাহিলহুম বিরুকবাতাইন, হে আমার বাচ্চা তুমি শোনো, আজকে আমি আমার অন্তিম কালে আমি তোমাকে ছোট্ট একটা নসিহত করে যাই, তুমি আমার পাশে বসো। 1000 বছর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন। এই 1000 বছরে আমি 4000 নবীদের খেদমত যখন আমি করেছি, ওখান থেকে একটা শিক্ষাই আমি পেয়েছি, যখন তুমি সময় পাইবা তখন ইয়া বুনাইয়া জালিসিল উলামা ওয়া জাহিলহুম বিরুকবাতাইন, যখনই সময় পাইবা তখন আলেমের পাশে গিয়ে একটু সময় দিয়া দিবা, যখনই সময় পাইবা। কারণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বুঝাই দিচ্ছেন। আমরা যেমন দুনিয়া থেকে আসমানের দিকে যখন তাকাই,
তাকানোর পরে আমরা দেখতে পাই আসমানের ভিতরে কিছু তারকা মিটমিট করে জ্বলে। কথা বলেন, কিছু তারকা জ্বলে মিটমিট করে। আমরা যেমন দুনিয়া থেকে ওই তারকাগুলো দেখার পরে আনন্দ উপভোগ করি, আসমান থেকে কিছু ফেরেশতা যখন জমিনের দিকে তাকায়, জমিনের দিকে তাকানোর পরে তারা জমিনের ভিতরে কিছু আলো মিটমিট করে জ্বলে। আমরা যেমন আকাশের তারকা দিকে আনন্দ পাই, ওরা আসমান থেকে জমিনের আলো দেখেও আনন্দ পায়। ওরা জিজ্ঞেস করে, রব ইয়া রব্বুল আলামিন, জমিনের মানুষ যেমন আকাশের দিকে তাকালে চন্দ্র দেখতে পায়, যেমন তারা দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই, কিন্তু আমরা যখন জমিনের দিকে তাকাই ওই জায়গায় আলো জ্বলে। এইটা কিসের আলো দেখা যায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আমরা যেমন আসমানের দিকে তাকাইয়া আসমানের আলোটা যেমন আমরা দেখতে পাই, নক্ষত্রের আলোটা যেমন আমরা দেখতে পাই, আসমান থেকে ফেরেশতারা যখন দুনিয়ার দিকে তাকায়, দুনিয়ার দিকে তাকানোর পরে তারা দেখে যেখানে কোরআনের মজলিস হইতেছে, যেখানে আলেম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ আবেদের পাশে একজন আলেম যদি থাকে, আল্লাহর নবী বলে দিলেন ওই আলেমকে আমি চন্দ্রের মতো জ্যোতি দিয়া দে। আল্লাহু আকবার। আমরা এমন একজন আলেম পেয়েছিলাম আমাদের এই দেশে, যার নাম শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের 50টা দেশে কোরআনের তাফসীর করেছে। কথা বলেন না কেন? আজকে এই মানুষটাকে আমরা চিনতে পারি নাই, বরঞ্চ দেশের ফ্যাসিবাদী সরকার তাকে 13টা বাচ্চার জেল হাজতের ভিতরে রেখেছে, সর্বশেষ তাকে ইনজেকশন দিয়ে মেরেছে। আল্লাহর কিশোর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যেদিন মেরেছে, আরেক সাঈদী রাস্তায় বুক পেতে দাঁড়িয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহ বলছে এক সাঈদীকে মারবি, লক্ষ সাঈদী বাংলার ঘরে জন্ম নেবে। কথা বলেন। আলেমের মর্যাদা এই জাতি, এই মানুষ দিতে পারে নাই, অথচ এমন আলেম আল্লাহ আমাদেরকে দান করেছিল, আমরা তাকে কদর করতে পারিনি। কথা বলেন না কেন? বন্ধুরা আমার কথা খেয়াল করেন। এজন্য আলেমের মজলিসে বসার ভিতরে বড় হিকমত আছে। যেমন এখান থেকে বেশি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কত সুন্দর করে আল্লাহ বললেন, যখন তুমি আলেমের পাশে বসবা, যখন তুমি কোরআনের কোন মজলিসের ভিতরে বসবা, এই বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্ধকার থেকে ফিরাই নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আলোর সন্ধান দিয়ে দেবে। এজন্য এই প্রোগ্রামগুলোতে বাধা দিয়েছে প্রকৃতভাবে অর্থ হলো এই যে আমাদেরকে কোরআনের আলো থেকে দূরে সরাই দিয়েছে। কথা বলে। কিন্তু আল্লাহর কি শান দেখেন, যত বাধা দিয়েছে তত আমাদের কৌতূহল বেড়েছে। কথা বলেন না কেন? এজন্য দেখেন ভাইরা আমার, কত সুন্দর করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতের ভিতরে বললেন, এদেশের লক্ষ আলেম দোয়া করেছে এদের বিরুদ্ধে, এদেশের নামাজি মানুষ দোয়া করেছে এদের বিরুদ্ধে, কিন্তু যতই দোয়া করেছে এদের দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই। কারণটা কি? কেন হয় নাই? আমাদের মাঝে এমন কিছু খাসলাত থাকার কারণে, এমন কিছু বৈশিষ্ট্য থাকার কারণে যত বেশি দোয়া করেছি না কেন তার দোয়া কবুল হয় নাই। কিন্তু যখন এদেশের নিষ্পাপ সন্তানেরা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা যখনই আন্দোলন করেছে, এই আন্দোলন আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। দেখেন কত সুন্দর করে এই পৃথিবীর ভিতরে মানুষ, দেখেন কেমন মানুষ। এই পৃথিবীর ভিতরে 6টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই। বলেন তো কয়টা জিনিস? আর একটু জোরে বলেন। মানুষ 6টা জিনিস এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, কিন্তু মানুষ, আল্লাহ বলছেন আমি যেখানে রাখলাম এইখানে না চাইয়া বরঞ্চ অন্য জায়গায় গিয়ে যদি চায়, বলো রে এই 6টা জিনিস কি অন্য কোনো দোকানে পাওয়া যায়? আপনি যদি কোনো স্বর্ণের দোকানে গিয়ে যদি বলেন যে আমার 1 কেজি চমচম দেন, দিতে পারবে? সবাই বলেন এটা সম্ভব না। ঠিক তেমনি
আল্লাহ বলছেন মানুষ 6টা জিনিস চায়, আমিও মানুষকে 6টা জিনিস দিতে চাই, কিন্তু আমি যেখানে রাখছি ও সেখানে চায় না। কত সুন্দর করে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেছেন, যাবার পরে তুর পর্বতে উনি কথা বলেছেন। বলেন তো কার সাথে? পৃথিবীর সকল নবী কথা বলার জন্য চেষ্টা করেছে, কারোর কথা আল্লাহ কবুল করে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে ওঠার পরে যখন ওখানে গেলেন, যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে দেখ, মানুষ 6টা জিনিস চাই, আমিও মানুষকে 6টা জিনিস দিতে চাই, কিন্তু আমি যেখানে রাখছি সেখানে চাই না, বরঞ্চ অন্য জায়গায় চাই। বল রে মূসা, এক দোকানের মাল যদি আরেক দোকানে না পাওয়া যায়, তাহলে মানুষ আমার কাছে না চাইয়া যদি অন্য জায়গায় চাই, বল রে মূসা, আমি কি তাকে তা দিতে পারি? 6টা জিনিস একটু বলবো ভাই, বলবো, বলার পরেই আমার আলোচনায় যাই নাকি? দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বললে মূসা, তুমি কি শুনতে চাও 6টা জিনিস কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি যদি শোনান আমি তো শোনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। একেবারে ছোট্ট মানুষের মতো মাথাটা নেড়ে নেড়ে বলতেছেন, আল্লাহ আপনি বলেন আমি শুনবো। বলে 1 নাম্বার, দেখো রে মূসা, দুনিয়ার মানুষ চাই পৃথিবীতে তাকে সবাই সম্মান করুক। কথা বলেন না কেন? কেউ কি অসম্মান হতে চায়? সবার ভিতরে একটা ভাব থাকে আলাদা। উনি যদি এলাকার একটু মোড়ল হয়েছে তো ওনার ভাবটা আলাদা। দেখবেন এলাকায় যারা নতুন মেম্বার হয়, যেদিন মেম্বার হয় পরের দিন সকালে হাঁটার ভাব পাল্টেই গেছে। কথা বলেন না কেন? ওখান থেকে দেখবেন কয়েকদিন যেতে না যেতেই ছেলের হাঁটার ভাব পাল্টে গেছে। তখন আলাদা একটা ভাব সাপ নিয়ে রাস্তা দিয়ে যায়, আর যদি পোলা পারে না সালাম দেয়, বলে দেখুন আমি যাচ্ছি, সালাম কালাম নাই, হুজুর একটু সালামের রস করবেন। দেশে সব পোলাপানরা এখন সালাম দেয় না। কতক্ষণ না গায়ে, এজন্য মানুষ সম্মান চায়, কিন্তু আমি মানুষকে সম্মান দিতে চাই। তবে আমি যেখানে সম্মান রাখছি ওই জায়গায় তারা চায় না, বরঞ্চ অন্য জায়গায় গিয়ে সম্মান চাই। নেতার পাশে গিয়ে ছবি তোলে, এই ছবি মানুষকে দেখায় আর বলে, দেখ অমুক নেতার সাথে আমার বলো ভাব আছে, একটু গণিস। কতক্ষণ না গায়ে, একটু গণেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে দেখ, ওই জায়গায় আমি সম্মান রাখি নাই। নেতাগতার সাথে যে কটা ছবি তুলেছে ও সব ডিলিট করা, নাইলে বিপদ সামনে আসতেছে। কতক্ষণ না কা অনেক দেখেন, একেবারে উনি মন্ত্রীর সাথে ছবি তুলছে, অমুকের সাথে তমুকের সাথে ছবি তুলে ভালো স্ক্রিনের একেবারে সামনে দিয়ে রাখে, সবার সামনে মোবাইলটা বাইর করে আর কথা কয়, এই দেখ এই কই কার ছবি রে? কয় দেখ মাহবুবুল্লাহ হানিফির সাথে ছবি তুলেছি। ওই ছবি এখন বের করলে ওর পিঠ বাঁচবে ভাই। কতক্ষণ না কেন পিঠ বাঁচবে? তাহলে নেতার সাথে ছবি তুললে সম্মান পাওয়া যায় না। মানুষ নেতার পাশে দাঁড়াইয়া সম্মান অর্জন করতে যায়। বললে মূসা, ওইখানে তো কখনো সম্মান পাওয়া যায় না, বরঞ্চ ওই জায়গায় গিয়ে যারা সম্মান চেয়েছে তারা এখন পস্তাইছে। কতক্ষণ না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখ রে মূসা, আমি মানুষকে সম্মান দেই, এই সম্মান পাওয়া যায় তাকওয়ার ভিতরে। সুবহানাল্লাহ। কেমন তাকওয়ার ভিতরে? দেখেন আজকে যদি নিজে প্রধানমন্ত্রী হয়েছে, নিজের আব্বার সম্মান অর্জন করার জন্য এদেশের প্রত্যেকটা মেন জায়গায় নিজের পিতার মূর্তি বানাইছে। কতক্ষণ না কেন? নিজের পিতার মূর্তি বানাইয়া সম্মান অর্জন করতে চেয়েছিল, কিন্তু এক পর্যায়ে এমন অপদস্থ হয়েছে, ওই কথা কখনো মাইকে বলা যায় না। কতক্ষণ না কেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, বলবো ভাই। একজনের আব্বা ছিল চোর, এই এলাকা থেকে চুরি কইরা অনেক সম্পদ আনছে, নিজে বানাইছে। এখন আব্বাই মারা গেছে, মারা যাবার পরেও মানুষ নিজের ছেলে বলতেছে, চোরের ছেলে বলতেছে যে আমার আব্বা এত চুরি কইরা সম্পদ অর্জন করছে, কিছু তো নিয়ে যায় নাই, যাক আমার আব্বার এই চোরের খেতাব থেকে নামটা কাটার জন্য অর্থ সম্পদ যা আছে আমি দান করতে থাকবো। এখন বিভিন্ন জায়গায় যাই, অমুক মসজিদে 10,000, অমুক মাদ্রাসায় 5,000, বিভিন্ন জায়গায় দান করতে থাকে।
এখন এলাকার মানুষ তখন এক পর্যায়ে বলা শুরু করেছে যে দেখো এই ছেলের আব্বা ছিল চোর, আর এই ছেলেটা কত ভালো হয়েছে, ওর আব্বা থেকে ছেলেটা অনেক ভালো হয়েছে। কতক্ষণ কি ভালো হয়েছে না? এখন কিছুদিন পর যাবার পর ও চিন্তা করতেছে, কি রে আমি তো আব্বার ভালোর জন্য এই কাজ করতেছি, অথচ আব্বারও তো কেউ ভালো পায় না, কি ব্যাপার? আব্বারে সবাই সেই চোরই বলে, আর বলে চোরের ছেলে দেখ না কত ভালো হয়েছে, অতএব আব্বারে তো কেউ প্রশংসা করে না, দূর আর দেব না, আর দান সৎকা করবো না, আগামী কাল থেকে আমি ডাকাত করা শুরু করবো। কয়েকদিন পর ডাকাত করার পরে মানুষ একেবারে বলতেছে যে দেখ এসসিকে ওর বাপ ভালো ছিল। কি বলছে? যে এসসিকে ওর বাপ ভালো ছিল, কারণ ওর বাপ তো মোটামুটি আমাদেরকে না জানাইয়ে ঘুমায় থাকতাম, কোটার কুকুর চুরি করতো, আর এ তো দেখতেছি ডাইরেক্ট পিস্তল দেখে টাকা নিয়ে যাচ্ছে লাখ লাখ। কতক্ষণ না কেন এক পর্যায়ে ছেলে বলতেছে এইবার আমার ট্যাবলেটে কাজ হইস। বন্ধুরা রে আমার, কথা খেয়াল করেন, নিজের আব্বার সম্মান অর্জন করার জন্য বইয়ের পৃষ্ঠার ভিতরে জীবনী তুলে দিয়েছেন, ছবি তুলে দিয়েছেন, এমনকি এদেশের মানুষের টাকার ভিতরেও ছবি দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মোড়ে মোড়ের ভিতরে মূর্তি বানাইছে, ভাস্কর্য বানিয়েছে। অথচ বলেন তো দেখি এত অর্থ খরচ করেছে, এত ভাস্কর্য বানিয়েছে, এরপরও এই লোকটার সম্মান বেশি হয়েছে নাকি এই দেশ থেকে আরো বেশি অপদস্থ হয়েছে? এবার আপনি দেখেন তাকওয়াবান মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বই পৃষ্ঠায় তাদের নাম অতটা খুঁজে পাওয়া যায় না, সিলেবাসের বইতে তাদের নাম পাওয়া যায় না, তাদের কোনো ভাস্কর্য এই পৃথিবীর ভিতরে নাই। যেমন বলেন তো দেখি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছবি কোন জায়গায় পাওয়া যায়? ভাস্কর্য পাওয়া যায়? আচ্ছা বলেন তো দেখি এই নামটা আমরা সম্মানের সাথে নেই না অসম্মানের সাথে নেই? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা রে দেখ আমি তো মানুষকে সম্মান দান করি তাকওয়ার ভিতরে, আমি তো মানুষকে সম্মান দান করি আল্লাহর ভয় থাকার কারণে, আর আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের কোনো ভাস্কর্য লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যারা আমাকে ভয় করেছে, যারা আমার কোরআনটাকে নিয়ে নিজের কলিজার ভিতরে লালন পালন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রদ্ধার সহিত তাদের নাম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শ্রদ্ধার সাথে নেই, মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সম্মানের সহিত নেই, শাহজালাল শাহ পরান শাহ মাকদুম শাহ ওলিউল্লাহ নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শ্রদ্ধার সাথে নেই, খান বাহাদুর আহসানুল্লাহর নাম আমরা সুন্দর শ্রদ্ধার সাথে নেই, কত সুন্দর বাগেরহাটের সেই খানজান আলী রহমতুল্লাহ আলাইহির নাম কোন বই পৃষ্ঠায় পাওয়া যায় না, কোন জায়গায় মূর্তি পাওয়া যায় না, কোন জায়গায় ভাস্কর্য পাওয়া যায় না, কিন্তু তাদের নাম শুনলে আমরা রহমতুল্লাহ আলাইহি না বলে কেউ যাই না। তাহলে সম্মান কোথায়? সম্মান পাওয়া যায় আল্লাহর ভয়ের ভিতরে, তাকওয়ার ভিতরে সম্মান পাওয়া যায়। মূর্তি করলে তো বলো রে মুসা কখনো কি সম্মান পাওয়া যায়? ভাস্কর্য করলে কি সম্মান পাওয়া যায় রে মুসা? ওই জায়গায় সম্মান পাওয়া যায় না। যত আল্লাহওয়ালা মানুষ তুমি হইবা, মানুষ তোমার সম্মান দেবে যেমন দেখেন ইমাম সাহেবের সম্মান বেশি না কম, বেশি না কম, বেশি, একেবারে অল্প বেতন, তার থেকে দামি জামা আপনার গায়ে নাই। কথা বলেন না কেন? এরপরে দেখেন কত সুন্দর করে এলাকার একেবারে আবাল বৃদ্ধ বনিতা সবাই ইমাম সাহেবকে দেখলেই শ্রদ্ধার সাথে, ভয়তে কেউ এমপি সাহেবকে সালাম দেয় ভয়ে, চেয়ারম্যান সাহেবকে সালাম দেয় ভয়ে, এমপি সাহেবকে সালাম দেয় ভয়ে, কিন্তু ইমাম সাহেবকে শ্রদ্ধার সাথে সালাম দেয় আসসালামু আলাইকুম। কতক্ষণ না এই ভয়টা অন্য কোনো কারণে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তাদের সম্মানটা আরো বাড়াই দিয়ে দেয়। কষ্ট হচ্ছে? দুই নাম্বার বলবো ভাইরা আমার, কত সুন্দর করে দেখেন। দুই নাম্বার বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন মুসা রে, দুনিয়ায় মানুষ আল ইলমু জ্ঞান অর্জন করতে চায়, জ্ঞানী হতে চায়, এলাকার মানুষ সবাই বলুক আমি বড় একটা জ্ঞানী মানুষ, এরা বলুক অমুক লোকের নাম ধরে বলুক আব্দুর রহমান বড় একটা জ্ঞানী মানুষ, সবার ভিতরে আলাদা একটা ভাব থাকবে।
থাকবে যে আমাকে মানুষ জ্ঞানী বলুক, আমি অনেক জ্ঞানী গুণী হিসাবে অবস্থান করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বল রে মূসা, দুনিয়ার ভিতরে আমি জ্ঞান দিয়েছি কুল সিহরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমি জ্ঞান দিয়ে দিয়েছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি একটা বিজ্ঞানময় কিতাব আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তেলাওয়াত করো। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম, এই কিতাবের ভিতরে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে যদি তুমি তালাশ করো, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্নিবেশিত করে দিয়েছে। এর চেয়ে বড় জ্ঞানী কিতাব আর কি হতে পারে? কথা বলেন না কেন? আজকে আপনি দেখেন, যখন বললেন মূসা রে মানুষ জ্ঞানী হতে চায়, আমি তো জ্ঞান রাখছি সফরের ভিতরে। মানুষ যদি সফর করে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, কুল সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যখন এক প্রান্ত থেকে অন্য জায়গায় যাইবে, ওই জায়গায় গিয়ে যখন পাহাড় দেখবে তখন বলবে আল্লাহু আকবার, এত সুন্দর পাহাড় আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইলা, তুমি সাগর বানাইলা, নক্ষত্র বানাইলা, গ্রহপুঞ্জ বানাইলা, এত সুন্দর করে যখন মানুষ আমার নিদর্শনটাকে দেখবে, ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ আছি না না। মানুষ বুঝতে পারবে। দেখেন কত সুন্দর করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন যারা ঈমানদার হবে, এই ঈমানের এক নম্বর গুণ হলো তারা অদৃশ্যকে বিশ্বাস করবে। কাকে? অদৃশ্যকে বিশ্বাস করবে। ভাইরা আমার, অনেক বিষয় দুনিয়ার ভিতরে আছে যে বিষয়গুলো আমরা জানি কিন্তু আমাদের ভিতরে আমরা দেখতে পাই না, অথচ বিশ্বাস করি। যেমন একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, আপনারা বুঝতে পারবেন। কারোর শরীর যদি কেটে যায়, ওইখান দিয়ে যদি রক্ত বাইর হয়, আপনি নিশ্চিত বলবেন যেহেতু কেটে গিয়েছে, রক্ত বাইর হইতেছে, তাহলে অবশ্যই ওই জায়গাটা ওই লোকটার জ্বালা করতেছে। কথা বলেন না কেন? যদি কোনো জায়গায় কেটে যায়, এক জায়গায় কেটে গেছে, তো যাবার পরে দেখবেন ওই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বাহির হচ্ছে, তখন আপনি বুঝবেন যে নিশ্চিত ওই লোকটার জ্বালা করতেছে। আচ্ছা বলেন তো ভাই, জ্বালা করা কি দেখানো যায়? কেউ দেখাতে পারবেন? জ্বালা কি দেখানো যায়? এটা বিশ্বাস করতে হয়। ঠিক তেমনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে দেখ, কুন সিরু ফিল আরদি, তুমি জমিনের ভিতরে ভ্রমণ করো এবং দেখো যারা আমাকে অস্বীকার করেছে, আমার সাথে নাফরমানি করেছে, আমি তাদের অবস্থা কেমন করেছি। আমার সৃষ্টি যত তুমি দেখবা, ততই তোমার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করে দেব। কিন্তু তুমি নিজেকে যদি জ্ঞানী মনে করো, এর মাধ্যমে কোনো দিন জ্ঞানী হওয়া যায় না। যাই ভাই, আমি একটা উদাহরণ দেব। এক জায়গায় চার দোকানে বসছে, বসার পরে তিনজন বন্ধু একসাথে বসছে। বসার পরে একজন বলতেছে, অনেক মানুষ আছে, বসার পরে বলতেছে যে দেখ, কালকে যে মারামারিটা হলো, আমার তিনজনের পরে দায়িত্বটা পুড়িছে বিচারের। একজন আব্দুর রহমান, আর একজন আব্দুল কুদ্দুস, আর একজন মানে আমি। নিজের নামটা কি আর বলা যায়? কথা কার নাকা বলা যায়? তাই নিজেকে যদি জ্ঞানী মনে করেন, এতে জ্ঞানী হওয়া যায় না। বরঞ্চ আল্লাহ বললেন সফর করো, কুরআনুল কারীম যত বেশি পড়বা তত বেশি আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়ে দেব। 3 নম্বরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মূসা রে দেখ, 3 নম্বর, দুনিয়ায় মানুষ শান্তি চাই। বলেন তো আমরা শান্তি চাই কি চাই না? এটা সবাই বলেন, আমরা সবাই শান্তি চাই। মূসা রে বল, দুনিয়ায় মানুষ শান্তি চায়, আমি মানুষকে কিভাবে শান্তি দেব? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি তো রাখছি জান্নাতে। জান্নাত তোমার আসল বাড়ি, রাখিও শরণ, মৃত্যু নামের দরজা দিয়া সে তাই করিবে গমন। আল্লাহু আকবার বলেন। জান্নাত তোমার আসল বাড়ি, রাখিও শরণ,
মৃত্যু নামের দরজা দিয়া সে তাই করিবে গমন। এ জীবন তো ক্ষণস্থায়ী কচু পাতার পানি, মরার পরেই শুরু হবে আসল জিন্দেগানি। আল্লাহু আকবার। এ মুসারা দেখ, মানুষ দুনিয়ায় শান্তি চায়, আমি মানুষকে দুনিয়ায় বলতো কিভাবে শান্তি দেব, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি রাখছি তো জান্নাতে। দুনিয়ার ভিতরে মানুষের বিভিন্ন রকমের রোগ হবে, জান্নাতে কোনো রোগ নাই, শান্তি আর শান্তি। জান্নাতে খাবার কোনো টেনশন নাই, বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাত সাজায় রাখছেন। ও আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ তা কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। ওয়া উযুনুন সামিয়াত, পৃথিবীর কোন কান সেটাকে উপলব্ধি করতে পারে নাই। এবং দেখেন আমাদের অন্তর কোনোদিন সেটাকে কল্পনা করতে পারে নাই। জান্নাতের ভিতরে আল্লাহ এত সুন্দর করে জান্নাতটাকে বানায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জান্নাতুল আদনটাকে বানায় জিবরিল আমিনকে বলতেছে, জিবরাইল তুমি কি একটু জান্নাতুল আদনটাকে ঘুরে দেখতে পারো? এবার জিবরিল আমিন বলছেন, আল্লাহ আমি তো বারবার চাই এই জান্নাতটাকে আমি সুন্দর করে ঘুরে দেখব, আমার মনটা তো চাই, তবে আমি তো যাইতে পারি না। আল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি জান্নাতুল আদনটাকে সুন্দর করে একটু ঘুরে দেখব। অনুমতি পাইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের একেবারে দরজার পাশে গিয়েছেন, যাবার পরেই যখন আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া যখন জান্নাতের ভিতরে উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আসসালামু আলাইকুম বলে জান্নাতের ভিতরে গেছে, এই জান্নাতের ভিতরে যাবার পরে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন বেহুশ হয়ে গেছে। যখন বেহুশ হয়ে পড়ে গেছে, কিছুক্ষণ পরে যখন হুশ হইলেন, হুশ হবার পরে আল্লাহ বলছেন, কি রে জিবরাইল তুই কেন বেহুশ হইয়া গেলি, কারণটা কি? বলে আল্লাহ আমি যখন দরজাটা খুলে জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমি দেখলাম কে যেন আমার সামনে এসে সুন্দর একটা মুস্কি হাসি মারছে। এই হাসির তাজাল্লিতে আমি জিবরিল পর্যন্ত বেহুশ হয়ে গেছি। কেমন দেখেন, কয় জিবরিল রে জান্নাতের ভিতরে তুই যাকে দেখছো এ হচ্ছে জান্নাতের খাদেম, খাদিমদার যারা জান্নাতি হবে তাদেরকে খাদিমদারি করবে। আল্লাহু আকবার বলেন। এজন্য বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে যে যত বেশি শান্তি তালাশ করে, আল্লাহ বললেন বান্দারে দেখ দুনিয়ায় তোদের মোনাজাতের ভিতরে শান্তি চাস, এরপরে তাহাজ্জুদের ভিতরে শান্তি চাস, বল রে কেমনে আমি দুনিয়ার ভিতরে শান্তি দেব? আমি আল্লাহ তোরা দুনিয়ায় যেমন কষ্ট করবি, আমি আল্লাহ আমার ইবাদতের ভিতরে দিন কাটাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোকে জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের ভিতর দিয়ে আমি তোকে দেব। আমি একটু দ্রুত যাচ্ছি। এরপরে দেখেন 4 নম্বরে বললেন মানুষ পৃথিবীর ভিতরে মৌসারে দেখ 4 নম্বরে মানুষ পৃথিবীতে ধনী হতে চায়। বলেন তো কি হতে চায়? একটু সবাই বলেন। পৃথিবীর ভিতরে মানুষ তো ধনী হতে চায়, আমিও মানুষকে ধনী বানাইতে চাই, কিন্তু দেখ রে মৌসা, আমি যেখানে মানুষকে ধনী বানানোর জন্য যে জায়গাটাই জাতি বলছি, যার উপরে সন্তুষ্ট থাকতে বলছে সেখানে যায় না রে মৌসা। দেখ কত সুন্দর করে বললেন, মৌসারে দেখ মানুষ ধনী হতে চায়, আমি মানুষকে ধনী বানাইতে চাই। এই ধনী বানানোর জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহ বললেন যাকে অল্পর ভিতরে যারা সন্তুষ্ট থাকে, এই সন্তুষ্টে আমি আল্লাহ তাদেরকে ধনী বানাই দিয়া দে। অল্পতে সন্তুষ্টি, আগে কিছু ছিল না, এখন ব্যবসা বাণিজ্য চারিদিকে বানাইছে, এরপরে 5 তলা বিল্ডিং দেশে, তারপরেও সেই খানিকটা বাইরপুর রাখে, সুযোগ পালি আরেক তালা দেবে। কথা বলেন না কেন? আজকে আমাদের এই সমাজে দেখেন এমপি মন্ত্রীদের কিছুই ছিল না, আজকে তাদের নথি যখন বাইর করা হচ্ছে, বাড়িতে যখন গতকাল রাত্রে এমপিদের বাড়ির ভিতরে যখন আগুন দেওয়া হয়, এত পরিমাণ আলিশান বাড়ি, মনে হইতেছে দুনিয়ায় এমন ভাবে ঘর তৈরি করছে ও মনে হয় মরবে না। কতক্ষণ না ও যদি মোরা চিন্তা করতো অত ভালো কুরবানি তো ভাই বলেন।
এত সুন্দর করে বানাইছে, ও মনে করতেছে এটাই জান্নাত, বাকি কিছু নাই, এটাই হলো শান্তি, এটাই সন্তুষ্টি, এটাই ধনী। কিন্তু আল্লাহ বললেন না, বান্দারে দেখ তুই অল্পতে সন্তুষ্ট হবি, আমি আল্লাহ যত সন্তুষ্ট হবি তত তোর ধন সম্পদ বাড়াই দেব। এরপরে দেখেন কত সুন্দর করে বললেন, 5 নম্বরে দেখেন কত সুন্দর করে বললেন, মানুষ আল্লাহকে খুশি করতে চায়। বলেন আমরা চাই কি চাই না? ইবাদতের ভিতর দিয়ে আল্লাহকে খুশি করতে চাই। এরপরে বললেন মানুষ আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি কেউ আমাকে খুশি করতে চাও তাহলে 1 নাম্বার হলো তুমি তোমার নফসের গোলামি করতে পারবা না। নফস আপনাকে বলবে নামাজে যাস না, নফস আপনাকে বলবে সুদের টাকা হাতে নিবি, নফস আপনাকে বলবে মিথ্যা কথা বলবি, নফস আপনাকে বলবে বিভিন্ন রকমের গুনার কাজে যাবি। তুই নফসের গোলামি না কইরা যদি আমি আল্লাহ আমার দিকে রুজু হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমি তোমাকে মনটাকে আমি আল্লাহ সন্তুষ্ট করে দিয়া দিব। কত সুন্দর করে দেখেন 6 নাম্বার কত সুন্দর করে বললেন, মুসারে দেখ 6 নাম্বার আমি মানুষ এই পৃথিবীতে যত দোয়া করে তারা চায় যে পৃথিবীতে মানুষ যত দোয়া করে এই দোয়াটা আল্লাহ কবুল করুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই মানুষের এই দোয়াটা আমি আল্লাহ কবুল করতে চাই। মানুষ দোয়া করে আল্লাহ মৃত্যুর সময় যেন আমার সুন্দর একটা কালিমার সহিত মৃত্যু হয়। মানুষ দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে তুমি আলেম বানিয়ে দাও। মানুষ দোয়া করে আল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত আছি, আমাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দাও, এমন দোয়া করে মানুষ। আর আমি আল্লাহ ও তার দোয়াটাকে কবুল করতে চাই। কিন্তু বল রে মুসা, হারাম খাইয়া যদি দোয়া করে বলতো আমি ওই হারাম খোরের দোয়া কি কবুল করতে পারি? কথা বলেন না কেন? হারাম, আমার মূল পয়েন্টে আমি চলে আসছি। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার বলেন। মানুষ দোয়া করে কিন্তু দেখ রে মুসা, মানুষ হারাম খাইলো দুনিয়ার ভিতরে, হারাম খাইয়া যদি দোয়া করে বল রে মুসা আমি ওই হারাম করে দোয়া কেমনে কবুল করব? আল্লাহু আকবার বলেন। ভাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বন্ধুরা রে আমার, মানুষ দেখেন দোয়া করে, মানুষের পেটের ভিতরে হারাম খাদ্য, পোশাকের ভিতরে যেমন হারাম খাদ্য রয়ে গেছে, আবার এই মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন হারামখোরের দোয়াকে আল্লাহ কবুল করে? এক কত সুন্দর করে দেখেন হযরতে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার আবু ইউসুফ তার ছাত্র বাড়িতে দাওয়াত খাইতে গেছে। যখন তিনি দাওয়াত খাইতে গেছেন, যাবার পরে উনি যখন গেলেন, যাওয়ার পরে এবার সুন্দর করে তাকে খাবার পরিবেশন করতে দেওয়া হলো। এক মাথার থেকে যখন খাবার দিয়েছে, খাবার দেওয়ার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একের পর এক খাইতেছেন। খাইতে খাইতে উনি 4 জনের খানা একাই খেয়ে ফেলেছে। কয়জনের ভাই? 2-1 জন আছে না আমাদের সমাজে, দেখবেন ওই 1-1.5 কেজি চালের ভাত কিচ্ছু না, কথা কন না কে, এমন খাওয়া খায়। 2 ভাই গেছে দাওয়াত খাইতে যাওয়ার পরে এবার আসতেছে, আসার পরে একজন আসতেছে গোলা উঁচু করি, তো বলতিস ভাই তোর গোলা উঁচু করে আসতিস কেন? কয় ভাই খাইছি খুব। কয় বাবা এইরকম খাওয়া খাইছিস যে একবার মাথাটা উঁচু করিতে আসতে হইতেছে? কয় আমি আর কি খাইস তো আমার ছোট ভাই ও নদীতে ভাসতে আসতিস। এরম খাওয়ানি লোক আছে না নাই? বলেন আছে না নাই? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফের বাড়িতে গিয়ে একাই 4 জনের ভাত একাই সাবার করে দিয়েছে। এখন
আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মেয়ে ঘর থেকে বলতেছে, আব্বা দাদা কেমন খাওয়া খাইলো, একাই তো দেখতেছি চারজনের খাওয়া সারিতেছে, এত খাওয়া তো আল্লাহওয়ালা মানুষরা খায় না। সুবহানাল্লাহ। কত সুন্দর করে দেখেন বিশ্বনবী খাবার সিস্টেমটাকে কত সুন্দর করে বলে দিলেন। আপনার পেটটাকে আপনি তিনটা ভাগ করে ফেলবেন, একটা ভাগ খালি থাকবে, একটা ভাগ পানি থাকবে, আরেকটা ভাগ থাকবে খাদ্য। অথচ আমাদের সামনে যখন খাবার আসে হালাল কোনটা হারাম কোনটা আমরা মানি না, বরঞ্চ আইসা তো বলি দাও আরো দাও আরো দাও, খাইতে খাইতে একেবারে হুলকুনির ইস্তেক খেয়ে ফেলি, হারাম না হালাল এটা বিবেচনা করি না। করি ভাই? কত সুন্দর করে দেখেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চারজনের খাবার যখন একাই খেয়ে ফেলছেন, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির তখন মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা দাদা কেমন খাবার খাইলো, এত খাবার তো আল্লাহওয়ালা মানুষরা খায় না, কি ব্যাপার? আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নিজের মেয়েকে ইশারায় বলতেছেন, মা তুমি চুপ করো, উনি আমার ওস্তাদ। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বাবা তুমি ওকে থামাইও না, আজকে তোমার বাড়িতে আমি যখন আসলাম, আসার পরে আমি দেখলাম তোমার বাড়ির খানার ভিতরে আল্লাহর সাকিনা বর্ষিত হইতেছে। হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবারটা কেমন দেখেন আপনি বুঝতে পারবেন। আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে যদি কোনো খাবার যাইতেন তো উনি ওই খাবারে হাত দেওয়ার সাথে সাথে উনি বলে দিতেন এই খাবারটা হলো হারাম। ভাই সবাই বলেন হারাম। খাবারের ভিতরে আমরা খাবারের ভিতরে হাত দেওয়ার কারণে যেমন বুঝতে পারি এইটা গরম এইটা ঠান্ডা, নাকের কাছে নেবার পরে যেমন বুঝতে পারি এই খাবারটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে। আল্লাহওয়ালা মানুষ যারা হয় ওদের কাছে যখন খাবার যায়, এই খাবার যাবার সাথে সাথে হাত দেওয়ার পরে বলে দিতে পারে এই খাবারটা হইল হারাম। কত সুন্দর করে দেখেন আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এমন বুঝতে পারতেন, কয়েকজন বন্ধু মিলে বলতেছেন আজকে আমরা আমাদের ওস্তাদেরকে একটু পরীক্ষা করতে চাই। সুন্দর করে যখন তারা বলছেন হারামের টাকায় কিছু খাবার আমরা কিনবো, হারামের টাকায় কিছু খাবার আমরা কিনবো, এই খাবার যখন নিলেন, নেবার পরে আহমদ আলী লাহোরীর বাড়িতে চলে গেছেন। যাবার পরে যখন ঢুকছেন, ঢোকার সাথে সাথে আহমদ আলী লাহোরী বলতেছেন আমি দেখতেছি আমার ঘরের ভিতরে হারাম ঢুকে গেছে। বিশ্বনবী একদিন মা আয়েশার ঘরে অবস্থান করতেছে। এই অবস্থান করার সময় হযরতে জিবরিল আমিন দরজার কাছে গিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলে যখন সম্বোধন করেছেন, সম্বোধন করার পরে আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল আপনি ভিতরে প্রবেশ করেন। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো চাচ্ছি আপনার ঘরের ভিতরে প্রবেশ করব, তবে আপনার ঘরের ভিতরে হারাম থাকার কারণে আমি জিবরিল আমিন প্রবেশ করতে পারি না। কি থাকার কারণে? হারাম থাকার কারণে। এবার যখন আল্লাহ রাসূল বললেন আয়েশা কি ব্যাপার বলো, আমার ঘরের ভিতরে হারাম কোথা থেকে আসলো বলো। এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হারাম তো আমাদের ঘরের ভিতরে নাই, তবে সকালবেলা ইমাম হাসান এবং হুসাইন একটা কুকুরের ছানা নিয়ে আমাদের ঘরের ভিতরে প্রবেশ করেছিল। আমার মন বলতেছে হয়তো ওই কুকুরের লোম থাকার কারণে ঘরটা নাপাক হয়ে গেছে। কুকুর কি ভালো প্রাণী না খারাপ ভাই? এটা সবাই বলে। কুকুর এমন একটা প্রাণী দেখেন ও খাবেও হারাম, আবার একদিক দেখেন একই জাতীয় প্রাণীর ভিতরে আপনি দেখেন একটা আছে বিড়াল, ও বিড়াল যেমনই হোক না কোন চুরি করে খাইলো হালালটা খায়, ভাই ইলিশ মাছ খায় নাই গরম দুধ খায়, কতক্ষণ না জ্ঞান। বিড়াল দেখেন সাহাবায়ে কেরাম বিড়ালটাকে পকেটের ভিতরে নিয়ে মসজিদে নববীর ভিতরে গেছে। যাওয়ার পরে যখনই বিড়ালটা পকেট থেকে বাইরে হয়ে গেছে, অমনি আল্লাহর নবী বললেন ইয়া আবু হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা এই নামটা তার ব্যক্তিগত নিজস্ব নাম না, এই নামটা বিশ্ব নবী মজা করে বলার কারণে আবু হুরায়রা বলেন নবীর মুখ থেকে যে নামটা বাইরে হয়েছে আমি চাই আমার এই নামটা গোটা দুনিয়ার মানুষ জানো। কেমন দেখছেন পবিত্র বিড়াল,
ও যদিও খায়, বিড়ালের ডাকটা কি মধুর লাগে না ভাই? কথা বলেন না কেন, মধুর লাগে না? কিন্তু দেখেন কুকুর খাবে হারাম। এই কুকুর ছোট্ট একটা মাসলা শিখে নেন, কুকুর যদি ভিজা থাকে আর আপনি শুকনা, কুকুরের গায়ে হালকা টাচ হয়েছে, আপনি না পাক, কতক্ষণ না গায়ে, এটাই মাসালা। অথবা আপনি আছেন ভিজা, কুকুর শুকনা, এরপরও যদি একটু টাচ লাগে আপনি নাপাক হয়ে গেছেন। কুকুর ভিজা থাকুক আর শুকনা থাকুক, গায়ে যদি টাচ হয় আপনি নাপাক হয়ে গেছেন। অতএব দেখেন কথা হলো এই কুকুর নাপাক হওয়ার কারণ ও হারাম খায়। আমাদের সমাজের ভিতরে যারা গরিবের অর্থকে মেরে হারাম খেয়েছে, এদেশের জুলুম নির্যাতন করে যারা খেয়েছে, ওরাও কুকুরের থেকে নিকৃষ্ট। কথা বলেন না কেন? আজকে ওরা হারাম, তার কারণ হলো এই, ও হারাম খাইছে তো ওর বৈশিষ্ট্য হারাম, ওর ভিতরের খাসলা তো খারাপ। যারা হারাম খায় দেখবেন ওদের ভিতরে একটা খাসলাত থাকে আলাদা। কতক্ষণ না দেখবেন প্রতিমধ্যে যদি ও আছে না কোনো মানুষ কুকুরের সামনে, কোন বাড়ির মালিকের কুকুরের সামনে দিয়ে যায়, যখন যাবে দেখবেন এমন জোরে ডাক দেবে ওই কুকুর, শুনতেও খারাপ লাগে, দিলের মধ্যে ভয়ও লাগে। কতক্ষণ না? আচ্ছা বলেন তো দেখি, রাস্তার ভিতরে গভীর রাত্রেতে যদি কোনো ডাকাত দল হঠাৎ করে রাস্তায় এইভাবে আপনাকে ব্যাট দেয়, ভয় করবে কি করবে না? একটু সবাই বলেন। কেন ভয় করবে? কারণ ও তো হারাম খাইছে, ওর বৈশিষ্ট্যটাও হারাম। যারা হারাম খায় তাদের খাসলাতটাও হারাম। কতক্ষণ না কেন? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। এবার যখন আহমদ আলী লাহোরীর বাড়িতে যখন চলে গেছে, যাবার পরে উনি যখন বলতেছেন খাবার, যখন খাবার দিয়ে গেছেন, যাবার পরে বলতেছে দেখুন রে বাবা, আমার ঘরের ভিতরে মনে হইতেছে হারাম খাদ্য চলে এসেছে। এবার যখন ঘরের ভিতরে যাবার পরে বলতেছে আহমদ আলী লাহোরী, বলো রে, দেখো তো আমাদের ভিতরে কেমন খাদ্য আছে, কোনটা হারাম আর কোনটা হারাম তুমি কি একটু বাছাই করে দিতে পারবা? এবার যখন সুন্দর করে নিয়া আহমদ আলী লাহোরী এবার কোনটা হালাল আর কোনটা হারাম এটা বাছাই করে ফেলেছে। মাঝে মধ্যে দেখতেছি দুই একজন লোক উঠতেছেন, কারণ কি ভাই, এখন তো সন্ধ্যাবেলা, কি বলে 8টায় 6 বাজে, এখন সন্ধ্যাবেলায় ওঠা বসা করলে তো মাহফিলের পরিবেশ নষ্ট হবে। দেখেন অনেকের আছে কিছু খাসলাত আছে, অনেকের ভিতরে দেখবেন কিছু, কেউ গুল খায়, কেউ বিড়ি খায়, কেউ পান খায়, আছে না নাই? বলেন আছে না নাই? তো বলতেছে হুজুর সন্ধ্যার পরে একটু খাওয়া তো লাগে। এই জন্য খাবার যাদের আছে, এরম খাবার অভ্যাস যাদের আছে, আপনারা খাইয়েন, কারণ এই ব্যাপারটা আমি জানি। আমি দেখেন একটা জায়গায় মাহফিল থেকে আসতেছি, একজন পান খায়, খুব পান খায়, এই পান খাবার কারণে আমি দেখলাম ওই লোকটা আমার পাশে বসছে। বসার পরে এই লোকটা মানে আফিস টিভি শুরু করে কেমন। আমি বললাম ভাই আপনি এমন করেন কেন? বলে দেখেন আমি না খুব পান খাই, কিন্তু বাসে যখন উঠলাম তখন আমার পান নিতে খেয়াল নাই। কি নাই? সবাই বলেন, পান নিতে আমার খেয়াল নাই। বসে এই তো এসে গেছে, কিছুক্ষণ পরেই তো হবে। দেখেন হুজুর আমি এখানে আর থাকতেই পারতেছি না। কিছু দেখবেন চা খোর আছে, যারা চা খায় সকালবেলা উঠে চার দোকানে গিয়ে একজন যদি চা খায় তো তার পাশে গিয়ে বলে ভাই আপনি চা খাচ্ছেন নাকি? তো বাধ্য হয়ে ওই লোকটা বলে কেন ভাই আপনি কি খাবেন? তালি একটা দেন খাই। কতক্ষণ না কে আছেন এরকম কিছু মানুষ? তো এইবার উনি যখন ওখানে বসছে, বসার পরে এইবার আফিস টিভি শুরু করে এক পর্যায়ে দেখলাম কিছুক্ষণ পরে যে ও হাতের ভিতরে কিছু তামাক আর চুন নিয়ে ডোলা শুরু করে দেয়। এরকম ভাবে কি যেন ডলে ভাই, কি যেন ডলে ভাই, সবাই বলেন। ধর্মীয় গাঁজা ডলে। কি ডলে? গাঁজাখোর আছে নাকি? আছে। আমাদের সন্তানেরা দেখেন অল্প বয়সে গাঁজাখোর হয়ে গেছে। গাঁজা খাওয়া মানে হালাল নাকি? হালাল। দেখেন কত সুন্দর করে আমাদের এই সমাজে বলে গাছ লাগান জীবন বাঁচান। তো একজন গাছ লাগাইছে তো পুলিশে ধরছে। পুলিশে ধরার পর উনি বলতেছে দেখেন সরকার বলছে গাছ লাগাইতে, আমি তো গাছ লাগাইলাম, তো কিন্তু ধরলো কেন? বলে আপনি তো গাছ লাগাইছেন ভালো কথা, কিন্তু লাগাইছেন তো গাঁজা গাছ। কি গাছ? আর গাঁজা যদি লাগায় তো ওরে কি ধরবে না? ওরে দেখেন এইবার যখন উনি ডোলা শুরু করে দিয়েছে, আমি বলতেছি কি করবেন ভাই? আমি আর থাকতে পারতেছি না। কিছুক্ষণ পরে দেখলাম পাশে এক মহিলা টুকটুকি পরিষ্কার, দেখতে শুনতে ভালো, ও পানের ঠোঙা বের করেছে। উপায় আছে আর ভাই বলেন? এখন ওইখানে বের করার পরে ও এবার বলতেছে যে হুজুর আপনার পাশে দেখেন পানের ঠোঙা বের করেছি, একটু চাই দেবেন? আমি কি দুর্মি, আপনি বলেন কি এই কি চাই দেওয়া যায়? এই কি চাই দেওয়া যায়? এই কি চাই দেওয়া সম্ভব?
আপনি চুপ করে বসেন তো দেখি। ভাই আপনি যদি না পারেন তাহলে আপনি এই পাশে আসেন, আমার ওই পাশে দেন। তো যাক, তাও ভালো। এবার ওই পাশে দিলাম, দেওয়ার পরে উনি ঠিক ওই চা আলার মতন বলতেছে, আফা পান খাচ্ছেন নাকি? তাহলে আফা কি বলবেন, কেন আপনি একটু খাবেন নাকি? তালি একটু দেয়ার, দুজনে কিন্তু খায় নেছে। এরাম যদি থাকে আদান প্রদান করে খান, একটু পরেই আমি নেমে যাব। বন্ধুরা আমার, আমাদের সমাজে প্রত্যেকটা জায়গায় হারাম ঢুকে গেছে। দেখেন আজকে আপনি যে বাড়িতে যাবেন, আপনার ওখানে গান বাজতেছে, বলেন তো গান শোনা হারাম না হালাল? আপনি টুপিওয়ালা মানুষ হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমাম সাহেবের পেছনে পড়েন, আপনি বলতেছেন না না না, আমার বাড়ির ভিতরে কোনো গান বাজবে না, আমার বাড়ির বিয়ের অনুষ্ঠানে কোনো গান বাজবে না। বলেন তো আমাদের বিয়ের অনুষ্ঠানে গান আছে না? না আছে ভাই, গান আছে। এখন হিন্দুর বাড়ির বিয়ে আর মুসলমান বাড়ির বিয়ে পার্থক্য করা যায় না। কত টাকা? এবার দেখেন, আপনি বিরাট বুজুর্গ হয়েছেন, আপনি কোনো গান শোনেন না, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন চার দোকানে গিয়ে বসবেন তো ওখানে গান আছে না নাই? আচ্ছা বলেন তো, পরিবহন গাড়িতে যখন উঠবেন ওখানে গান আছে না নাই? আপনি লঞ্চে উঠবেন তো ওখানে গান আছে না নাই? প্রত্যেকটা জায়গায় যেমন গান ঢুকে গেছে। আপনি তো একজন স্বৈরাচার, কথা কন না কেন? এই হাজ্জাজ বিন ইউসুফ এত পরিমাণ সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছেন, একের পর এক যখন নির্যাতন করেছে, ওই সময় একজন আলেম ডেকে বলতেছে, ও হাজ্জাজ বিন ইউসুফ রে, এত পরিমাণ মানুষের উপরে তুমি নির্যাতন করো, তুমি দেখো এই সমাজে এত আলেম আছে, যদি একজন আলেম তোমার বিরুদ্ধে দোয়া করে তাহলে তোমার সিংহাসন সহ সব কিছু তো পুড়ে ছাই হয়ে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, হে আলেম শোনো, আজকে আমি যতটা লেখাপড়া করি তুমি ততটা লেখাপড়া করো না। আমি সারা রাত বসে বসে শুধু লেখাপড়া করতে থাকি আর সারাদিন রাষ্ট্র চালাই, কিন্তু আমার ভিতরে তুমি কি দেখতে পেয়েছ? আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আলেমদেরকে দাওয়াত করে করে খাওয়াই। এই আলেমদেরকে আমি দাওয়াত করে করে খাওয়াই। তুমি কি জানো, এই আলেমদেরকে যখন আমি দাওয়াত করে খাওয়াই, এর ভিতরে আমি একটা দেখি, আলেমরা যদি আমার বিরুদ্ধে দোয়া করে, এই দোয়া তো আল্লাহ পাকের কাছে যদি কবুল হয়ে যায়, সাথে সাথে আমি সহ আমার সিংহাসন ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আলেমদেরকে দাওয়াত করে করে হারামের মাল তাদেরকে খাওয়াই দিয়া দে। কারণ হারাম যদি কেউ খায়, সে আলেম হোক আর যেই হোক আর আবেদ হোক, এই হারাম খাওয়ার কারণে ওর দোয়া রব্বে কারিমের কাছে কবুল হয়। সবাই বলেন, হারাম খাওয়ার কারণে কবুল হয় না। এজন্য আমি কত সুন্দর করে দেখো প্রত্যেক সপ্তাহে আর মাসে মাসে আলেমদেরকে দাওয়াত করে করে খাওয়াই। এই সমাজে আমাদের সরকার এরম আলেমদেরকে তাদের পা চাটা গোলাম বানাইয়া হারাম খাওয়াই খাওয়াই এমন করছে, হারাম খাওয়ার কারণে তার দোয়া রব্বে কারিমের কাছে কবুল হয় না। তবে দেখেন হযরতে এই হাজ্জাজের সময় এমন, এই বাদশা হাজ্জাজ এর সময় একজন আলেম ছিলেন সাঈদ ইবনে জুবায়ের। ইনি কোনোদিন হাজ্জাজের দাওয়াতের ভিতরে কোনোদিন হাজির হয় নাই, শামিল হয় নাই। উনি শুধু দোয়া করতেন, আল্লাহ হাজ্জাজ যে পরিমাণ নির্যাতন করতেছে, মাবুদ তোমার সিদ্ধান্তই সঠিক, আমি নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেব না। হাজ্জাজ এমন একজন মানুষ ছিলেন, এমন একজন বাদশা ছিলেন, ইনি যখন মানুষদেরকে আলেমদেরকে দাওয়াত করে করে খাওয়াইতেন, যারা আসতেন না তাদের বাড়িতে হাদিয়া উপঢৌকন প্রেরণ করে দিতেন। হাজ্জাজ কত সুন্দর করে দেখেন, যতবার সাঈদ ইবনে জুবাইরের কাছে উনি হাদিয়া প্রেরণ করেছেন, ততবার এই হাদিয়া উনি ফেরত পাঠাইয়া দেছে। ঠিক এমন একজন দেখেন, বাংলাদেশের পটুয়াখালী মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার নাম শুনেছেন কি শোনেন নাই? সবাই বলেন। এই ইয়ারউদ্দিন খলিফা এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। দেখেন উনি নদীর পাড়ে সুন্দর করে বসবাস করতেন। ইয়ারউদ্দিন খলিফার কাছে চলে গেছে একজন দারোগা ওনার আল্লাহওয়ালা দিকে অনেক ভক্তি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। যাবার পরে এবার যখন ওনার কাছে গেছে, যাবার পরে ওনার জন্য সিপাহীর মারফত এক টিফিন কেরি দিয়া খাদ্য এবং দুপুরের খাবার প্রেরণ করে দেছে। ইয়ারউদ্দিন খলিফা কত সুন্দর করে দেখেন,
এই ইয়ারউদ্দিন খলিফার কাছে যখন উনি খাবার প্রেরণ করে দিয়েছেন, ইয়ারউদ্দিন খলিফা টিফিন কেরিটা হাতে নিয়েছে, নেবার পরেই বলতেছেন, খাদ্যরে তুই হালাল নাকি হারাম সিগন্যাল না দেওয়া পর্যন্ত আমি ইয়ারউদ্দিন খলিফা খাদ্য খাবো না। আল্লাহু আকবার। এবার দেখেন ইয়ারউদ্দিন খলিফা টিফিন কেরি নিয়ে নিয়েছে। এই টিফিন কেরিয়ার যখন উনি নদীর পাড়ে ঘাটের উপরে বসে উনি টিফিন কেরিটা খুলছে, যতবার খুলতেছে হারামের ঘ্রাণ পাইতেছে, কারণ ওই দারোগা খাইতো ঘুষ, ঘুষের টাকায় কেনা খাদ্য ইয়ারউদ্দিন খলিফা খায় না। কিন্তু একটা সময় আমাদের মাঝে ছিল ঘুষ ছাড়া কোনো কিছু হইতো না। কথা বলেন না কেন? এবার দেখেন ইয়ারউদ্দিন খলিফা যখন উনি খাদ্যটাকে আগলা করেছেন, সুদের ঘেরান নাক পর্যন্ত পৌঁছায় গেছে। এবার নিয়ে বলতেছে, খাবার রে দেখ, তোকে তো আমি খাইতে পারবো না, আবার যদি তোকে আমি এখান থেকে ফিরাই দেই দারোগার কাছে, তাহলে তো আমার আবার থাকা হবে না। কতক্ষণ না ভাই? একটা সময় ছিল একজনকে হঠাৎ করে ধরে বলতেছে অমুক লোকের বাড়ি বুলি দে, যদি না দিস তা তোর ধরি নিয়ে যাবো। কথা কন না কেন? এবার দেখেন ইয়ারউদ্দিন খলিফা উনি হিকমত ব্যবহার করলেন, বললেন না এই খাদ্য তো আমি আর ওই দারোগার কাছে পৌঁছাই দেব না, বরঞ্চ খাদ্যটাকে নিয়ে দেখেন তার টিফিন ক্যারিয়ারের ভিতরে সুন্দর করে কই মাছ ভাজা রয়েছে। এই কই মাছটাকে বাইরে কইরা বলতেছে, কই মাছ রে দেখ, তোর ভিতরে হারাম টাকায় খাদ্য, তুই তোর ভিতরে সুদের ঘেরান পাওয়া যাইতেছে, তোর এই খাদ্য তো আর আমি খাবো না। যারে আল্লাহ তুমি এই কই মাছের প্রাণ দিয়া দাও, এ নদীর মাছ আবার নদীতে চলে যায়। আল্লাহু আকবার। যখনই এমন বললেন, বলার সাথে সাথে ইয়ারউদ্দিন খলিফা যখন এমন বললেন, ওই কই মাছটা ভাজা কই মাছটাকে নিয়ে নদীর পাশে ধরছে, ধরার সাথে সাথে আল্লাহর অশেষ রহমতে কুদরতে ওই ভাজা মাছ জেতা হয়ে নদীতে চলে গেছে। এই দৃশ্য সেফাই দিকে বিলি কেটা দেখছে? এসে বলেন তো বিবাদ বাড়ছে না কমছে? হ্যাঁ, সিপাই দিকে বলে ওরে মোল্লা, কারণ সিপাই তো আর জানিনি মাছ জ্যাম তুই চলে গেছে, কি জানছে? ও তো আর জানে না, কিন্তু দেখছে খাবার নেই, নদীর বাড়ে না খাইয়া চলে আসলো, খাবার টিফিন কেরির ভিতরে নাই, তো নিশ্চিতে খাবার ফেলাই দিচ্ছে। এবার যখন সিপাইটের ভাইয়া দারোগার পাশে গিয়ে বলতেছে, দারোগা আপনি এত আদর করে কদর করে ইয়ারউদ্দিন খলিফাকে আপনি খাদ্য দিয়েছেন, ইয়ারউদ্দিন খলিফা খাদ্য খায় নাই, বরঞ্চ সেই খাদ্য নিয়ে নদীর ভিতরে ফেলাই দিয়েছেন। দারোগারে কি ফায়ার হয়ে গেছে, বলে ডাকো মৌলভীরে ডাকো। এবার ইয়ারউদ্দিন খলিফা তার পাশে গিয়ে গেলেন, যাবার পরে বলতেছেন, স্যার বলেন আপনি কি বলতে চান? বলে আমি যে খাদ্য দিয়েছিলাম এই খাদ্য কোথায়? আমার খাদ্য তুমি আমার কাছে ফিরিয়ে দিয়া দাও, নাইলে তোমার বিনা মামলায় কিন্তু জেল খাটা লাগবে। এক সময় আমরাও খাটিছি বিনা মামলায় জেল। কতক্ষণ নাকা? এই দেখেন কত সুন্দর। ইয়ারউদ্দিন খলিফা যখন এমন কথা বললেন, বলার পরে যখন ওনাকে বলার পরে উনি বলতেছেন, স্যার আপনার খাদ্য তো আমি নদীর ভিতরে ফেলাই দিয়েছি। বলে ওসব কথা আমি বুঝি না, যদি আমার খাদ্য আমাকে ফিরাই দিয়ে না দাও তাহলে বিনা মামলায় এত বছর জেল কাটবা, যেটা তুমিও জানবা না। এবার ইয়ারউদ্দিন খলিফা নদীর কাছে আসছে, আসার পরে নদীর কাছে বলতেছেন, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমাকে বিনা অপরাধে আমাকে এই জালিমের জেল হাজতে পাঠাইও না। আল্লাহ তুমি আমাকে বাঁচাই দিয়ে দাও, যার হারাম খাদ্য তার বাড়িতে আবার পৌঁছাই দাও। এই কথা বলা মাত্রই দেখা গেল নদী থেকে ভাজা মাছ আবার দলতে দলতে হাজির হয়ে গেছে। আর আমরা ফালি পাতা আগে খাই না, এজন্য দেখেন না বাবা কত সুন্দর করে এই হাজ্জাজের বাড়িতে যখন দাওয়াত খাইতে, সাইদ ইবনে জুবায়ের যখন তার বাড়িতে দাওয়াত খাইতে যায় না, তখন বলতেছেন রে, এবার দেখেন হাজ্জাজ বলতেছে, কি ব্যাপার এই সাইদ ইবনে জুবায়ের কেন আমার বাড়িতে আসে না, তার কারণটা কি? এবার যখন তার কাছে সংবাদ পৌঁছায় গেল, যাবার পরে বলতেছেন, হাজ্জাজ রে দেখ, সাইদ ইবনে জুবায়ের একজন বিখ্যাত আলেম, তিনি ডাকতে বলতেছে, হাজ্জাজ তুমি আমাকে জেল হাজত কেন? যদি আমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলো, আমি একটা বার হইলেও তোমার বাড়ির
হারাম দাওয়াত খাবো না। ঠিক তেমনি আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা 12 জালিমের কাছে মাথা নত করে নাই, বলছেন ক্ষমা চান, মাফ করে দেব বলে কোন জালিমের কাছে কোন আলেমের মাথা নত হতে পারে? বলেন পারে? শিক্ষা দিয়ে গেছেন। আমরাও দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, এই সমাজে আলেম যারা থাকবে তাদের মাথা আমরা উঁচু করে রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর আমরা তো এদেশে সব দেখলাম, আমরা এদেশে খালেদারও দেখেছি, জিয়ারও দেখেছি, শেখ মুজিবিরও দেখলাম, এরপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনও সব গোলার টিম দেখা শেষ। আগামীর দিনটা আমরা আলেমদের কাছে দেখতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত তোলা দেখে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দৃষ্টিনন্দন তাফসীরুল কোরআন মাহফিল। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? এজন্য আমাদের একটাই কথা হলো, আমাদের জবানে আছে আল্লাহ, আমরা সব সময় আল্লাহর কাজই করতে চাই, বলেন না ঠিক কিনা?